হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে। বুনু আমার কাছে খুব জেদ করছিল, দিদি আমাকে কিছু বানিয়ে খাওয়া, খিদে পেয়ে গেছে। তখন সন্ধ্যা বাজে 6:30। তো জেদ করছিল আমি কি বানিয়ে খাওয়াই। তো ভাবলাম তাহলে হেলদি অ্যান্ড ফ্রুট কাস্টার্ড দিয়ে একটা খাবার বানানো যাক। তো মা আমাকে ওই সাইডে ফল কেটে দিচ্ছিল, সব যা যা ফল লাগে সব কিছু। আর এইদিকে আমি কেটে নিচ্ছি হচ্ছে কাজু কিশমিশ, ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর ওইদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। আর এইখানে সাবুটাকে জলে ভিজিয়ে রাখতে হবে। তো সেটা আমার রাখা হয়নি যদিও। তো আমি বাটিটাতে সাবু নিয়ে নিলাম পরিমাণ মতো, নিয়ে এটাকে এখন ভিজিয়ে রাখবো। এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, সেখানে আমার 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখা হয়েছিল। আর এখানে মায়ের সমস্ত ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি কি করব, সাবুটাকে ভেজানো হয়নি, ভেজেনি ভালো করে। তাই আমি একটু গরম জল করে ওর মধ্যে সাবুটাকে সেদ্ধ করে নিচ্ছি। নরম হয়ে গেলে সেটাকে খেতে বেশি ভালো লাগবে, নরম থাকলে। তো এখানে দুধটাকে আমি গরম করে রেখেছি, আর এখানে সাবুটাকে সেদ্ধ করে নেওয়া আমার হয়ে গেছে। দিয়ে আমি এটাকে জল ঝরিয়ে ভালো করে আলাদা থালে রেখে দিয়ে এখানে আমি দুধটাকে আবারও জাল দিয়ে নিচ্ছি। দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে ততটুকু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেন এখানে আমি একটু আগে থেকে দুধ রেখে দিয়েছিলাম, সেটাতে আমি একটু দুধ পাউডার মিক্সড করে নিচ্ছি। ওই দুধটার মধ্যে দিয়ে দেবো, যাতে খেতে একটু ভালো লাগে, গাঢ় গাঢ় হয় আর গোটা গোটা দানা দানা না থাকে। সেই জন্য আমি পাউডারটাকে দুধের মধ্যে গলিয়ে নিলাম। নিয়ে এখানে এর মধ্যে দিয়ে দিলাম, ওটা হয়ে গেছে দেওয়া। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার। সেটা আগেও দুধ রেখে দিয়েছিলাম, একটু রেখে দিয়ে দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে মিশিয়ে তারপরে আমি ওই দুধটার মধ্যে আবারও দিয়ে দেবো। এই কাস্টার্ড পাউডারটা দিলে দুধটা একদম পুরো গাঢ় হয়েছে, ঘন হয়। তাহলে বেশিক্ষণ জালও দিতে হয় না, খুব সুন্দর টেস্ট, ফ্লেভারটাও ভালো আসে। তো এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, লিকুইড করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা হয়ে গেছে আমার। দেখো কত গাঢ় হয়েছে, খুব সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। তো এটাকে আমার গরম করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম যে সেদ্ধ করা সাবুটা বা ভিজিয়ে রাখা, সেই সাবুটাকে আমি এইখানে দুধটার মধ্যে দিয়ে দিলাম। এটাতে আমি 3-4 মিনিট বা 5 মিনিট এটাকে আমি একটু জাল দিয়ে নিব। জাল দিয়ে নেওয়ার পরে তারপরে এটা আমি বসে দিয়েছি। তো গ্যাসটাকে আমি বেশি লোতে রাখিনি, একটু জোরেই দিয়েছিলাম। তো হয়ে গেছে। এখানে আমি ফলগুলোকে এক এক করে বাটিতে ঢেলে নিচ্ছি চামচ দিয়ে। এই থালাতে ছিল হচ্ছে আপেল, বেদেনা, কলা, আঙুর এইসব কাটা ছিল। তো এগুলো সব কিছু এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার কথার মাঝখানে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তো আমাকে একটু ক্ষমা করে দেবে প্লিজ। আর তোমরা একটু ম্যানেজ করে নিও কষ্ট করে, যদিও আমার এটা আমি নতুন ব্লগ করছি। তো আমি এখানে দুধটাকে একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে কিছুক্ষণ পরে এর মধ্যে ফলগুলোতে আমি দুধটা ঢেলে দিলাম। সাবুগুলো জাস্ট দেখতে কত সুন্দর লাগছে। তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ টেস্ট হয়েছিল। তো আমি ভাবতে পারিনি, ফার্স্ট টাইম আমি বাড়িতে এই খাবারটা বানালাম। তো খেতে খুবই টেস্টি হয়েছিল। তো বোনকে বললাম তাড়াতাড়ি বাটি নিয়ে আয়, তোর খাবার হয়ে গেছে। তো দেখতে খুব সুন্দর লাগছে। তো এটাকে যদি ফ্রিজে রেখে পরের দিন খাওয়া যায় তো বেশি টেস্ট লাগে। আমি সেটাই করেছিলাম, রাত্রে জাস্ট অল্প একটু বাটিতে খেয়ে আলাদা বাটিতে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। দিয়ে পরের দিন প্রচুর গরম ছিল, আর আমি সেটাকে বাটিতে করে চামচ দিয়ে নিয়ে খেলাম, একদম পুরো আইসক্রিম, এত টেস্ট লাগছিল। তো যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিলাম যে কাজু কিশমিশ কাটা ছিল ছোটো ছোটো করে, সে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। তো আমার এই রেসিপিটা বানানো কমপ্লিট। তারপরে বুনুকে আলাদা করে বাটিতে দিলাম। বুনু বলছে দিদি খুব ভালো হয়েছে, ফার্স্ট টাইম বাড়িতে বানালি। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।